আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, আমি যে হাতে লাচ্ছা সেমাইটা তৈরি করেছি সেই রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। লাচ্ছা সেমাই তৈরি করেছি সেটা শেয়ার করেছি, তবে রান্না যে করেছিলাম সেইটার ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আজকে নিজের হাতে তৈরি করা লাচ্ছা সেমাইটা কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে যে লাচ্ছা সেমাইগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এরকম একদম হাত দিয়ে ভেঙে ভেঙে ঝুড়ি ঝুড়ি করে আমি একটা সার্ভিং বাটির মধ্যে আমি এখানে দেখতেই পাচ্ছি নিয়ে নিয়েছি। আর এই সেমাইটা তো আসলে রান্না করা খুবই সহজ। দুধ সেমাই বা অন্যান্য যে সেমাই আছে সেগুলো থেকে কিন্তু লাচ্ছা সেমাইটা রান্না করা অনেক বেশি ইজি মনে হয় আমার কাছে, কারণ এটা রান্না করতে একদমই কোনো ঝামেলা লাগে না। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। জাল করে আমি দুধটাকে একটু ঘন করে নেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম চিনিটাকে গলিয়ে ফেলতে হবে। আর দুধটাকে একটু জাল করে জাস্ট ঘন করে নিলেই হবে। চিনির টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। অনেকে আছেন মিষ্টি জাতীয় খাবারের লবণটা দিতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে এই জায়গাটুকুন স্কিপ করতে পারেন। তবে আমি দেখেছি ছোটোবেলা থেকেই আমার মা যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিত। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। তারপর আমি এর মধ্যে 2টা থেকে 3টার মতো এলাচি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এলাচি তেজপাতাটা দেওয়ার পরে আরও বেশ কিছু সময় পর্যন্ত আমি দুধটাকে জাল করে নেব। মোট কথা দুধটাকে আমি জাল করে 1 লিটার দুধকে একদম 1.25 লিটারের মতো, খুব বেশি যে কমাবো সেটা কিন্তু না, 1.25 লিটারের মতো করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে এক্সট্রা যে পাউডার মিল্ক আছে সেটা দিয়েও কিন্তু ঘন করে নিতে পারেন। আবার চিনি দিয়েছি, চিনির পরিবর্তে এখানে আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কটাও দিতে পারেন। সেই ক্ষেত্রেও দেখা যায় যে মিষ্টিটাও হবে, পাশাপাশি আপনার দুধটাও কিন্তু তাড়াতাড়ি আর কি ঘন হয়ে যাবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা এই পর্যায়ে দিয়ে দিলে কিশমিশটা কিন্তু সুন্দর ফুলে উঠবে। তো কিশমিশটা দেওয়ার পর খুব বেশি সময় আর জালটা করব না। এখন আমি গোটা যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেই গোটা গরম মশলাগুলোকে উঠিয়ে ফেলছি। কারণ এই গোটা গরম মশলাগুলো থাকলে খাবারটা খাওয়ার সময় মুখের নিচে পড়লে কিন্তু খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, গোটা গরম মশলাগুলো উঠিয়ে ফেলেছি। এখন দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি যে সার্ভিং ডিশের মধ্যে লাচ্ছা সেমাইটা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দুধটা দিয়ে দেব। প্রথমে আমি এই যে দেখতেই পাচ্ছেন অর্ধেকটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, একটু ওপর থেকে নাড়াচাড়া করে। এরপর বাকি যে দুধটুকুন ছিল আমি সবটুকুই কিন্তু দিয়ে দিলাম। আর লাচ্ছা সেমাইটা আসলে বোঝা যায় না, তো দেখবেন যে সুন্দরভাবে কিন্তু সোক করে নেবে এই দুধটাকে। তো আমি চলে এসেছি প্রায় 20 মিনিট পরে। উপর থেকে আমি কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদাম, তারপর পেস্তা বাদাম সব কিছু সুন্দরভাবে কিন্তু কুচি করে উপর থেকে দিয়ে দিতে পারেন। দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার লাচ্ছা সেমাইয়ের টেক্সচারটা, মাশাআল্লাহ এত বেশি মজার হয়েছিল খেতে, কি বলবো আপনাদেরকে। নিজের হাতে তৈরি করা লাচ্ছা সেমাই দিয়ে যদি যে কোনো উৎসব পালন করা হয়, যেমন ঈদটা পালন করেছি আমরা আলহামদুলিল্লাহ, শুধু যে এই সেমাইটা দিয়েই করেছি সেটা না, কেনার সেমাইটাও কিন্তু ছিল, তবে এইটার টেস্ট ছিল একদমই আলাদা। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ঈদ কেমন কেটেছে, কোথায় কাটিয়েছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।